তুতুলের ব্যাপারে আমার আর কোনো কথা নেই আঙ্কেল। প্লিজ কিছু যদি মনে না করেন, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। মিতুলের সাথে তোমার কি এমন কথা বাবা যে একা বলতে হবে? দুজন অ্যাডাল্ট মানুষ যখন কথা বলতে চায় তখন তৃতীয় একজন ব্যক্তির বিষয়টা জানতে চাওয়া উচিত, তারা কি কথা বলবে। বলার হলে তো আমি নিজেই বলতাম, জিজ্ঞেস করার দরকার পড়তো না আন্টি। যদি কিছু মনে না করেন, আমি হাতে বেশি সময় নিয়ে আসিনি, আমি একটু কথা বলতে পারি ওর সাথে। সূর্য, মা চলো আমরা পাশের ঘরে যাই। মিতুল, আই এম সরি। কেন? দেখো, আমি জানি যে সেদিনকে আমি তোমার সাথে যে ব্যবহারটা করেছি তার কোনো ক্ষমা হয় না, আর আমি শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করার জন্য এখানে সরিও বলতে আসিনি তোমাকে। আমি সত্যি অন্তর থেকে খুব দুঃখিত, সেদিন আমি তোমার সাথে ঠিক ব্যবহার করিনি। আই এম রিয়েলি সরি। ব্যাস, মানে? জানলাম আপনি আমাকে সরি বললেন। আশা করি আমাকে আর কিছু আপনার বলার নেই। আচ্ছা, আছে? তাও আবার আমার সঙ্গে আরো কথা আছে তোমার? আশ্চর্য। এতদিন তো অন্য কারোর সাথে কথা বলার কথা ভাবিনি মিতুল। মোমবাতির দুটো দিকই আমি একসাথে জ্বালাতে পারি না। আজ একটা দিক নিজের হাতে নিভিয়ে দিয়ে এসছি বলি আমি আর একটা আলো জ্বালাতে এসছি। কি হয়েছে আয়ুষ? এখন আমি ঠিক করে সব কথা গুছিয়ে বলার মতো অবস্থায় নেই মিতুল। শুধু একটাই রিকোয়েস্ট, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি খারাপ ব্যবহার করেছি বলে তুমি করো না। আর আমি জানি যে তুমি চেষ্টা করলেও সেটা পারবে না। আমি তো বুঝতেই পারছি না কি হয়েছে। আর সব কথা পরে হবে, বাকি সব কথা মা বলবে। মা আসবে তোমাদের বাড়িতে। আয়ুষ, তুতুলের কি কোনো খবর পেয়েছো তোমরা? মানে তুতুল কোথায় আছে কিছু জানতে পেরেছো? তাহলে তো আমাকেও যেতে হবে। আর তোমার কোথাও যেতে হবে না মিতুল। ওই শব্দটা, ওই নামটা আমি আমার জীবন থেকে মুছে দিয়েছি। আমি নিজেই মুছে দিয়েছি। শরীর খারাপ? জ্বর হয়েছে? দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে, যখন আমায় ওপর থেকে গেল ডেকে, ভেসেছিলেম ভাঙা ভেলায়, গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম মনে রেখো, আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায়
ডন্ট ক্রাই মিতু। প্রমিস করছি আর কখনো তোমাকে হার্ট করবো না। তোমার সুস্থ ওঠাটা এখন আমার পক্ষে খুব দরকার মিতু। খুব স্বার্থপর মানুষ তো, তুমি তো চেনি আমাকে, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বুঝি না। তাই বলছি মিতু, তোমার ঠিক হয়ে ওঠাটা এখন আমার জন্য খুব দরকার, খুব প্রয়োজন। কিরে, কোথায় বেরোচ্ছিস? বাইরে বেরোনোর জামা কাপড় পরেছিস যে? হ্যাঁ মা, বেরোচ্ছে একটু। আরে কোথায় বেরোচ্ছিস সেটা বলবি তো। আর হাসপাতালে যদি ডাক্তার দেখাতে যাস তাহলে কাউকে সঙ্গে নিয়ে যা। শরীরটা ভালো নেই, কোথায় মাথা টাটা ঘুরে পড়ে যাবি, আমি একলা যেতে দেবো না। আমি সঙ্গে যাচ্ছি, চলো। না না, আমি তো যেতে পারি, তুমি আবার যাবে কেন? আমি যাচ্ছি। আমি হসপিটালে যাচ্ছি না বাবা। তাহলে কোথায় যাচ্ছিস? বেরোচ্ছি মা, একটু কাজ আছে। আরে কি কাজ আছে সেটা বলবি তো। তাছাড়া এই অবস্থায় কোনো কাজের জন্য আমি কিছুতেই ছাড়তে পারবো না। কাল অবধি বিছানায় পড়েছিলি, আজ হঠাৎ কি হলো যে শরীরে এত শক্তি পেয়ে গেলি যে বেরিয়ে পড়ছিস? ব্যাপার স্যাপার বুঝি না বাবু। কোথায় বেরোচ্ছে সেটা জিজ্ঞেস করুন মা। এর আগে যখন আমি বেরিয়েছি কোনোদিনও তো এই প্রশ্ন ওঠেনি আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তাহলে আজ হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? তাছাড়া আমার শরীর ঠিক আছে বলেই তো আমি বেরোচ্ছি। আমার শরীর ঠিক না থাকলে কি আমি বেরোতাম? কি করে শরীর তোমার ঠিক হলো বাড়ি বেবি? জ্বর তো তোমার এখনো কমেনি, এখনো তো তোমার চেহারা উস্কো খুস্কো, চোখ দুটো ছলছল করছে, আর তুমি বলছো তোমার শরীর ঠিক হয়ে গেছে। তাছাড়া কোনোদিন কোথায় যাচ্ছ সে নিয়ে প্রশ্ন ওঠেনি বলে আজও উঠবে না, তার কি কোনো মানে আছে নাকি? হ্যাঁ, তাছাড়া তুমিও তো কোনোদিন প্রশ্ন তোলার মতো কোনো কাজ করনি মিতুল। আজ প্রশ্ন ওঠার মতো কাজ করছো, তাই প্রশ্ন উঠছে। এর থেকে বড় কথা আর কি আছে বলো? প্রশ্ন ওঠার মতো কোনো কাজ আমি করিনি মা। আলবাত করেছো। কাল তোমাকে আয়ুষ আলাদা করে কি বলছিল? আয়ুষ যেটা বলেছে সেটা আমায় বলেছে, সকলকে বলার জন্য বলেনি। ওর সঙ্গে তোমার কি এমন কথা যে তোমার সঙ্গে ওকে আলাদা করে কথা বলতে হয়? আমার আয়ুষের সঙ্গে কোনো কথা ছিল না দাদা সাহেব, আয়ুষের আমার সঙ্গে কথা ছিল, আর সেটা আয়ুষ আমাকে বলেওছে। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি, কথাটা কি? সেটা তোমাদের বলবো কেন বাবা? কথাটা তো আয়ুষ আমাকে আলাদা করে বলেছে, কথাটা ব্যক্তিগত। মিতুল, ভালো কথা বলছি, বেশি বাড়াবাড়ি করলে না ফল কিন্তু ভালো হবে না। তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। আমি কোনো বাড়াবাড়ি করছি না মা, বাড়াবাড়ি তোমরা করছো। আমরা বাড়াবাড়ি করছি? মিতুল তুই ভুলে যাস না কিন্তু, ও তোর বোনের বর। সেটাই মানুষের একমাত্র পরিচয় হতে পারে না মেমরানি। একটা মানুষের আরো অন্য পরিচয় থাকে। বেশ, তো তোমার সঙ্গে তার কি পরিচয়? হ্যাঁ, তোমার সঙ্গে তার পরিচয় সূত্র তো একটাই, যে ও তোমার বোনের বর। এছাড়া যদি আয়ুষের অন্য কোনো পরিচয় থাকে তা নিয়ে তোমার তো কোনো প্রয়োজন নেই। আয়ুষ শুধু আমার বোনের বর নয়, আয়ুষ আমার বন্ধু। মানে আপনার সোহা প্রথমে ও স্মৃতি হারায়, আর সেটা একজন ডক্টর হিসেবে আমি আপনাকে বলছি। তারপর ও স্মৃতি ফিরে পায়, আর তারপরে ও কিন্তু ওর মোটেই স্মৃতি হারায় না। আমি জানি না ও আপনাকে কি বলেছে,
ও আয়ুষের স্ত্রী। চোখে